শীতের সকালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের সেই একেবারে প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে। আপনারা জানেন যে এই শীতে প্রচন্ড শীত, এই প্রচন্ড শীতের জন্য যে আমাদের পার্শ্ববর্তী জেলা কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তর আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আজকে তাদের সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তারই ধারাবাহিকতায় তার পাশের জেলা আমাদের ঝিনাইদহ জেলা, এখানেও আমরা যে বিষয়টি জেনেছি যে এখানে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আজকে এই সকালে প্রচুর শীতের সকালে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ পথচারী তারা তাদের শীতের মোটা কাপড় এবং মাফলার কেউ বা চাদর গায়ে দিয়ে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য তারা তাদের কর্মস্থলে বের হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মেন যে ঝিনাইদহ শহরের যে মেন প্রাণ কেন্দ্র পায়রা চত্বর, এখানে একেবারেই জনশূন্য। আমরা যে বিষয়টি জানি যে এখানে রোদ ওঠার সাথে সাথেই সাধারণ মানুষ তাদের কর্মস্থলে যাবেন এবং এখানে এই জায়গাটাও কিন্তু বেশ যানজট হবেন। এবং রোদ ওঠার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকালে শীতের সকালে এখনো কিন্তু কোনো দোকানপাট খুলেনি। অর্থাৎ রোদ ওঠার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে বিভিন্ন দোকানদার তাদের দোকান খুলবেন। এবং আমরা আরো জেনেছি যে এই শীতের মধ্যে বিভিন্ন স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা তাদের উপস্থিতিও কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে কম হচ্ছে। দর্শক আমরা আরো দেখতে পেয়েছি যে এই শহরেই এখানে রিক্সা চালক আছেন এবং বিভিন্ন ইজি বাইক চালক আছেন। তাদের এই শীতের সকালে তারা কিন্তু উপস্থিত হলেও কিন্তু তাদের যাত্রী একেবারে কম। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি। না, এখনো বৌনি করিনি। এখনো বৌনি করা, এটা কি প্রতিদিনই একই রকম হয়? শীতের মাস ধরে এখনো পর্যন্ত একটা প্যাসেঞ্জারও পান না? কতক্ষণের মধ্যে পেতে পারেন? কারণ এটা তো একেবারে শহরের মূল না, শহরের মূল প্রাণ কেন্দ্র। আপনারা বেশ দুইজন আছেন, সেই ক্ষেত্রে কতক্ষণের মধ্যে আপনারা পেতে পারেন? কারণ এটা তো ধারাবাহিক ভাবে চলে আসছে। এখন কোনো শিওর নেই কখন আসবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শীত কেমন লাগছে? শীত তো প্রচুর শীত। আপনি আসছেন কোথা থেকে? ও হলদিবাড়ি থেকে। জি, পান বেচতে এলাম। পান বেচতে জি জি প্রচন্ড শীত পড়ছে। জি জি দর্শক আমরা আরো এই শহরে সকালে এসে দেখতে পেয়েছি যে বিভিন্ন চায়ের দোকানে রিক্সা চালক এবং যারা ইজি বাইক চালক বা দিন মজুরি আছেন তারা সকালে ঘুম থেকে উঠেই বিভিন্ন চায়ের দোকানে কিন্তু তারা সেই চা খাচ্ছেন এবং চা খেয়ে কিন্তু তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন। দর্শক, ঝিনাইদহের পায়রা চত্বর থেকে বিদায় নিচ্ছি আমি সাইফুল ইসলাম।